আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কাজের আপডেট দেব সিরাজগঞ্জের ১৬ মাইল মহাসড়কের। বর্তমানে আমি অবস্থান করছি হানিফ অবি হোটেলের ঠিক পাশের রাস্তায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটিকে সম্পূর্ণরূপে খোঁড়া হয়েছে এবং রাস্তার কাজ ও ওভারপাসের কাজ এখানে বর্তমানে চলমান। সেইটারই আজকে আমি আপনাদেরকে কাজের আপডেট জানাবো। আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ঢাকা রংপুর ৪ লেন মহাসড়ক প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ১৬ মাইলে কাজ শুরু হয়ে গিয়েছে। দীর্ঘদিন এই কাজ কিন্তু বন্ধ রয়েছিল। এখন আপনাদেরকে দেখাচ্ছি ১৬ মাইল যে বক্স আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে তার সামনের র্যামের অংশে। এখানে বৃহৎ পরিমাণ জায়গা নির্ধারণ করা হয়েছে বক্স আন্ডারপাস নির্মাণের জন্য। বক্স আন্ডারপাস একটু ভিন্ন ধর্মী। আপনারা লক্ষ্য করবে দেখবেন যে প্যারাফাইট ওয়াল বা নিরাপত্তা বেষ্টনী যেইগুলো রয়েছে সেইগুলো নিচ থেকে কিন্তু ঢালাই করে তোলা হচ্ছে। এখানে সাইড ব্যারিয়ার এবং নিরাপত্তা বেষ্টনীতে কোনো ব্লক ব্যবহার করা হচ্ছে না, তার জন্য এইটাকে বক্স আন্ডারপাস বলা হয়ে থাকে। ঠিক মাঝের অংশে আমরা দেখতে পাচ্ছি যে মূল ব্রিজটি সম্পূর্ণ। মূল ব্রিজের পরে কিন্তু রডের সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন যে লম্বালম্বি করে প্রাচীর নির্মাণ করা হচ্ছে নিরাপত্তা বেষ্টনী এবং র্যাম্পের জন্য। সেই কাজগুলোই শ্রমিকরা বর্তমানে করছে। ১ মাস আগে যখন আপনাদেরকে ভিডিওর আপডেট দিয়েছিলাম এই ১৬ মাইল বক্স আন্ডারপাসে, তখন আপনারা দেখছিলেন যে মূল ব্রিজের কাজ তখন সম্পূর্ণ হয়েছিল। এই যে সাইডের প্যারাফাইট ওয়াল, নিরাপত্তা বেষ্টনী এইগুলোর কাজ কিন্তু বাকি রয়ে গিয়েছিল। বর্তমানে নিরাপত্তা বেষ্টনী এবং সেফটি ওয়ালগুলোর কাজ তারা শুরু করে দিয়েছে। বক্স আন্ডারপাসের উত্তর পাশের মহাসড়ক, যেটা মূলত বগুড়া মুখে দিকে চলে গিয়েছে, সেখানে অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পারবেন যে এসএমবিটি লেন ইতিমধ্যে ঢালাই করা হয়েছে। সেই এসএমবিটি লেন দিয়ে মূলত গাড়ি ঘোড়া চলাচল করছে। মাঝের লেনটি পাকা করা হবে, সেইটা মূলত আমার বাম পাশে দেখছেন যে ইতিমধ্যে পাকা করা হয়েছে, কিন্তু ডান পাশে এখনও পাকা করা হয়নি। মহাসড়কটিতে এখানে অনেকটাই প্রশস্ত করা হবে, যেহেতু সামনে আপনারা দেখতে পারবেন যে যাত্রা বিরতির জন্য হানিফ হোটেল রয়েছে। সেই হানিফ হোটেলে গাড়িগুলো আসা এবং যাওয়ার জন্য অনেকটাই রাস্তাটিকে প্রশস্ত করা হচ্ছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কটি বন্ধ করা হয়েছে, কারণ রাস্তাটিকে নতুন করে পাকাকরণ করা হচ্ছে। প্রায় এখানে ১০০ মিটারের মতো পাকা করা হয়েছে, বাকি রয়ে গিয়েছে অনেক কাজ। এপাশে আপনারা দেখবেন যে আরেকটি সার্ভিস লেন, সেইটা দিয়েও মূলত গাড়ি ঘোড়া চলাচল করছে। এই পুরো আন্ডারপাসটি যখন তৈরি হয়ে যাবে তখন এই গাড়ি চলাচলের আর কোনো অসুবিধা হবে না। বর্তমানে আমি দেখতে পেয়েছি এখানে একটু পরপরই গাড়িগুলো অনেকটাই স্লো হয়। মূলত রাস্তা সামনে খারাপের কারণে আন্ডারপাস থেকে ঠিক ৫০ মিটার দূরেই দেখবেন যে রাস্তা এবড়ো থেবড়ো, সেখানে কিন্তু পাকাকরণ এবং ঢালাই বাকি রয়ে গিয়েছে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে অভি হোটেল, সেখানে মূলত যাত্রা বিরতি দেয় হানিফ বাসগুলো। এপাশটিতে
সাইডের যে এসএমবিটি লেন রয়েছে সেই এসএমবিটি লেনের কাজ সম্পূর্ণ করা হয়েছে। এসএমবিটি লেন দিয়েই গাড়িগুলো চলাচল করছে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।